এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য আপনাদের শোনাবো। বিচার ব্যবস্থা এবং সেই সূত্রে বিচারপতিদের একাংশকে নিয়ে আলোচনা এবং জল্পনার আবহেই একই মঞ্চে আজকে থাকতে পারেন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আর মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বার্ল লাইব্রেরির 200 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং অনুষ্ঠানে তিনি বলেন যে বিচারকরা হচ্ছেন পর্যটক, কিন্তু বিচার ব্যবস্থা একটা স্থায়ী প্রতিষ্ঠান। এর পাশাপাশি আজ তিনি দক্ষিণেশ্বরে যান। ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটা আলোচনা সভাতেও আজকে তার যোগ দেওয়ার কথা রয়েছে, আর সেই সভাতেই আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার আগে কলকাতায় এসে দক্ষিণেশ্বরে পুজো দেন প্রধান বিচারপতি। উনি খুব আপ্লুত এই দেবালয়ের উন্নয়নে এবং দেবালয় যেভাবে প্রিজার্ভড হচ্ছে, রক্ষণাবেক্ষণ হচ্ছে, উনি অত্যন্ত প্রীত হয়েছেন। এবং আরও উনি যেটা অ্যাপ্রিসিয়েট করেছেন সেটা হচ্ছে এই দেবালয় একদিকে পুরনো ঐতিহ্যের সঙ্গে সঙ্গে সিভিক অ্যামিনিটিসগুলো আমরা প্রোভাইড করতে পেরেছি হাজার হাজার মানুষের জন্য। উনি অত্যন্ত প্রীত হয়েছেন এবং তিনি তার অমূল্য মন্তব্য আমাদের ভিজিটিং বুকে লিপিবদ্ধ করে গেছেন। ঐতিহাসিক কল্পতরুর দিন যে লক্ষ লক্ষ মানুষ আসে সে ছবিও উনি দেখেছেন। উনি আশ্চর্য হয়েছেন যে এত মানুষ এখানে। পূর্ব ভারতের মধ্যে দায়িত্বহীনভাবে বলতে পারি এত মানুষের জনসমাগম খুব কম জায়গায় হয়, এবং আমরা সুচারুরূপে সেটা মায়ের আশীর্বাদে তাদের সমস্ত দর্শন পূজাদি ব্যবস্থা করতে পারি। এটাই আমাদের সবথেকে বড় পাওয়া। দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় একেবারে সকাল সকাল দর্শন করে গেলেন দক্ষিণেশ্বর মন্দিরে, পুজো দিলেন ভবতারিণী মায়ের মন্দিরে। এরপর তিনি সরাসরি এখান থেকে যাচ্ছেন বেলুর মঠ, অর্থাৎ তিনি কলকাতায় এসে শ্রী রামকৃষ্ণ এবং বিবেকানন্দের সঙ্গে সম্বন্ধিত সবকটি পুণ্যস্থান নিজে দেখলেন, পুজো দিলেন এবং কলকাতা থেকে সংগ্রহ করে গেলেন এক অনাবিল অভিজ্ঞতা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, দক্ষিণেশ্বর মন্দির, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।